শুধুমাত্র গমের আটা আর একটা ডিম দিয়ে তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে এই ধরনের ড্রাই কেক বা বিস্কিট, যেটাই বলো না কেন। আর আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে। হ্যাঁ, সত্যি খাস্তা এবং মুচমুচে। এটা তোমরা স্টোর করেও রাখতে পারবে। আর বাড়িতে ছোট ছোট সোনামণি যদি থাকে তাহলে তারা খেয়ে তোমার প্রশংসা করবে। কিন্তু তোমরা যদি মনে করো যে পাশের বাড়ির বৌদিদের খুশি করবে, তারা কোনোদিনই খুশি হবে না, ওদের মনই ভরাতে পারবে না। কারণ তোমরা যতই ভালো করো না কেন, তারা খাওয়ার পরে পিঠ পিছে তোমাদের বদনামি করবে। তো চলো সেই সব কথা বাদ দাও, মজা করছিলাম। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল চলে আসছি আমি আমার কিচেনে। তোমরাও চলে আসো, কারণ আজকের রেসিপিটা খুবই ইউনিক রেসিপি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর সেটাতে একটা নিয়ে নিচ্ছি ডিম। তো ডিমটা এভাবে ফাটিয়ে ভিতরের অংশটা নিয়ে নিচ্ছি আমি। আর হ্যাঁ, এই রকম নতুন ধরনের ভিডিও বা ছোট ছোট রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে আসি। তো এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এখানে ডিম দেওয়া হয়ে গেছিলো। এবার আমি দিয়ে দিলাম অর্ধেক কাপ চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর কি। তারপরে দিলাম 1 চিমটে পরিমাণ লবণ। আর খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি। তোমাদের কাছে হ্যান্ড উইক্স থাকলে তোমরা সেটা দিয়েও মিক্স করতে পারো, বা বিটার দিয়েও বিট করে নিতে পারো। এইভাবে একটু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এরপরে আরও 2-1টা জিনিস অ্যাড করতে হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই কিন্তু এটা বুঝতে পারবে। এবং এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাই বারে বারে বলছি, স্কিপ না করে দেখো, আর অবশ্যই বাড়িতে ট্রাই করিও। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো সাদা তেল। আর হ্যাঁ, আমি এখানে সাদা তেল ইউজ করছি। তোমরা যদি মনে করো ঘি বা বাটার ইউজ করব, তাহলে করতে পারো, কোনো অসুবিধা হবে না। তেল আর এই ডিম আর চিনি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনি মেল্ট না হওয়া পর্যন্ত এইভাবে একটু মিক্স করে নিতে হবে। যেহেতু আমি আস্ত চিনি দিয়েছি, চিনির গুঁড়ো দিইনি, তাই আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে নাড়ানাড়ি করছি আর কি। মিক্স করার কাজটা অনেকটাই শেষ হয়ে এসছে। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডার। আমি আবারও বলছি, বেকিং পাউডার দিচ্ছি আমি। আর বেকিং পাউডার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আজকে আমি এই রেসিপিটা ময়দা দিয়ে করছি না, একেবারে বাচ্চাদের জন্য করছি, হেলদি। তাই আমি এখানে গমের আটা ইউজ করছি। তোমরা যদি মনে করো ময়দা দেবো, তো কোনো অসুবিধা নেই, ময়দা দিয়েও করতে পারো। তো এখানে আমি গমের আটার যে পরিমাপ সেটা তোমাদের বলছি না, আমি অল্প অল্প করে গমের আটা নিব আর এখানে দিয়ে যাব, যতক্ষণ না একটা ডো আকারে এসছে আর কি। তো দেখো, যতটা পরিমাণ গমের আটা দিয়েছিলাম কোনোভাবেই ডো হবে না। তো আরও একটু দিলাম, তারপরে এভাবে নাড়াচাড়া করছি, দেখা যাক ডো হয় কি না। আর এবার কিন্তু মনে হয় ডো হয়ে যাবে, তাই চামচটা সরিয়ে হাত দিয়ে দিলাম আমি। আর দেখো, আর কিন্তু কোনোভাবে আটা লাগছে না। তো এইভাবে তোমরা যতক্ষণ না ডো তৈরি হয়েছে, এই ধরনের ডো হবে আর কি। তোমরা দেখেই অবশ্য নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেমন ডো। ততক্ষণ এভাবে নাড়বে। আর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখো কতটা সফট হয়েছে আর কি। এবার হাত দিয়ে একটু লম্বা আকার করে দিচ্ছি, আর একটা থালার মধ্যে রেখে দিলাম। আর একটা চাকুর সাহায্যে এবার আমি সমানভাবে সবগুলো কেটে নেব, তাহলে সবগুলো পিস সমান সমান হবে, কম বেশি হবে না। তো চলো, চাকু দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি, তারপরে একটা একটা করে তৈরি করে নেব। সমান করে কাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলো তৈরি করে নিই। একটা একটা পিস হাতে নিয়ে এইভাবে লম্বা করে শেপ করে একটু চ্যাপ্টা করে দিতে হবে। আর তারপরে ছুরির উল্টো সাইড দিয়ে এইভাবে চেপে চেপে একটু দাগ বসিয়ে দিতে হবে। এই দাগটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে, ভাজার পরেও কোনোভাবে নষ্ট হবে না। তো দেখতে পাচ্ছ, একটা আমি তৈরি করে নিলাম। তোমাদের সুবিধার জন্য আরও বেশ কয়েকটা আমি করে দেখাচ্ছি। এটা করতে একদমই বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 15-20 মিনিট হাতে সময় থাকলে এটা তৈরি করে নিতে পারো তোমরা। আর প্রায় 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবে এয়ারটাইট কন্টেনারে।
একটা একটা করে প্রায় সবগুলোই করা কমপ্লিট হয়ে গেল। আর একটা কাছে থেকে দেখাচ্ছি কেমন দেখতে লাগে, দেখো। তো চলো, সবগুলো করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো তৈরি করার পরে রেস্টে রাখার কোনো দরকার নেই, তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেজে নিতে পারো। আর দেখো তৈরি করার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে, সবগুলো একই মাপের হয়েছে, যেহেতু লেচিগুলো সব একই মাপ করে কেটেছিলাম, আর ভাজার পরেও একই মাপেরই থাকবে। তো চলো, গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু এখানে একটা প্যান দিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিলাম সাদা তেল। আর গ্যাসের ফ্লেম প্রথম থেকেই একেবারে লো রাখতে হবে। দেখতেই পাচ্ছ তেল একেবারে সম্পূর্ণ গরম হয়নি, তার আগেই আমি এগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আর একেবারে লো ফ্লেমেই কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে, না হলে উপরটা শক্ত হয়ে যাবে আর ভেতরটা কোনোভাবেই ভাজা হবে না। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, প্রায় 8 থেকে 9 মিনিট ভাজতে হবে একটা ব্যাচ আর কি। তো চলো, প্রথম ব্যাচটা আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই। আর ভাজার সময় যদি মনে হয় যে গ্যাসের ফ্লেম লো করার পরেও কিন্তু সম্পূর্ণভাবে তাপ কন্ট্রোলে আসছে না, তাহলে তোমরা মাঝে মাঝে গ্যাসটা বন্ধই করে দিতে পারো। এইভাবে একটু বুঝে সুঝেই ভাজতে হবে। দেখো কত সুন্দরভাবে কালার চলে এসছে, ভাজা হয়ে গেছে। উপরটা যেমন ভাজা হয়েছে, ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো চলো, এটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিই, আর দ্বিতীয় ব্যাচটা আবার এর মধ্যে দিয়ে দিই। আর ভাজার সময় এইভাবে উপর থেকে একটু তেল ছড়াতে হবে, কারণ নিচে থেকে যতটা ভাজা হবে উপর থেকেও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ, উপর থেকে তেল দেওয়ার জন্য উপরটাও ভাজা হয়ে যাচ্ছে, আর উপরের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে একটু তেল উপরে ছড়িয়ে ছড়িয়েই ভেজে নিতে হবে, তাহলে দুই দিক থেকে খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে। চলো, সবগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটা সার্ভিং প্লেটে কিন্তু সার্ভ করেও নিয়েছি। একটু কাছে থেকে তোমাদের দেখায় কত সুন্দর হয়েছে ভাজাটা, আর একটু থালাতে মেরেও দেখাচ্ছি। আওয়াজ শুনে তোমরা অবশ্যই বুঝে যাবে যে এটা কতটা শক্ত হয়েছে, বা মুচমুচে হয়েছে। এই যে দেখো, আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পারছো। চলো, এবার আমি তোমাদের একটা ভেঙেও দেখাবো। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসি। তো তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে যেন ভুলো না। তো এই যে দেখো, ভেঙে দেখালাম কত সুন্দরভাবে ভেতরটাও হয়ে গেছে কিন্তু। তো আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।